গত এতগুলো বছর সংস্কার নিয়ে আলাপ তুলেছি। বিএনপির ৩১ দফা, এখানে যুগপদে সাইফুল ভাইরা ছিলেন, সবাই মিলে এটা প্রণয়ন করেছেন। এবং দেখেন যে মানে ৩১ দফার ট্র্যাজেডিটা দেখেন, এবং আমরা বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রকমের দফা দিয়েছি। এই দফাগুলো পড়লে দেখবেন যে আমরা সব কিছু রাষ্ট্রের সংস্কার করতে চাই, শুধু আমাদেরকে ছাড়া। এবং এই কোনো দফার ভিতরে দেখবেন না রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের খাইসলত পরিবর্তনের কোনো প্রস্তাবনা আছে, কোথাও নাই। এবং ৩১ দফার প্রোগ্রামে আমি নিজেও অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে আমি কথা বলেছি, যেখানে সব পলিটিক্যাল পার্টির নেতারা ছিলেন, যে মোটা দাগে রাজনৈতিক দলের সংস্কার যদি করতে না পারি তাহলে অন্য সব সংস্কারের আলোচনা ফিউটাইল থেকে যাবে। এবং দেখেন আমরা যখন বলছি যে রাজনৈতিক দলের সংস্কার বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, মোটা দাগে ৩টা জিনিস বুঝাচ্ছি। একটা হচ্ছে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ব্যালটিং হইতে হবে, একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, যারা ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারবেন এবং নেতাকে অপসারণও করতে পারবেন। এই ডেমোক্রেটিক প্র্যাকটিস দলের ভিতরে আসতে হবে। মানে ট্র্যাজেডিটা দেখেন যে দলগুলো বলছে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব নির্বাচনের জিতে, নিজের দলের মধ্যে, কিন্তু নিজের দলে গণতন্ত্র নাই। সে যখন রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করতে যায়, ওই গণতন্ত্রটা ২০১৮ রাতের নির্বাচনের মতো হয়, ৭৩-এর ভোটের মতো করে হয়, মাগুরার নির্বাচনের মতো করে হয়। ওই গণতন্ত্রটা প্র্যাকটিক্যাল হয় না তখন। সেকেন্ড কোথায় রিফর্ম দরকার, সেটা হচ্ছে ফান্ডিং ট্রান্সপারেন্সি দরকার। আমার দলের আয় কোথা থেকে হচ্ছে, ব্যয় থেকে হচ্ছে। এই যে বিশাল বিশাল রাজনৈতিক দল দেখবেন, তারা যখন নির্বাচন কমিশনে অ্যানুয়াল রিটার্ন জমা দেয়, দেখবেন মানে আয় ব্যয় দেখায় ২৮ কোটি টাকা, ৩০ কোটি টাকা, এই ৮৭ কোটি টাকা। মানে ধরেন এই এক একটা বস্তির আশেপাশে যে সকল ছাত্রী নেতা আছে, ওই তার থেকে বেশি টাকা ইনকাম করে সারা বছরে, কিন্তু একটা দল দেখাইতেছে এই পরিমাণ টাকা। অথচ আবার দেখেন যে তাদের নির্বাচনের বাজেটে এলাকাতে হাজার হাজার কোটি টাকা খরচ হবে। তাহলে আয় ব্যয়ের সাথে কিন্তু এটা মিলছে না। তাহলে যখন মিলছে না, তখন দলটা চলছে কিভাবে? এই দলটা চলার ভিতরে তখন ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপ তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে বাংলাদেশে গত ৫ দশকে কিছু কিছু কাজকর্মকে প্রফেশনাল করা হয়নি, কর্পোরেটাইজ করা হয়নি। দেখবেন ডিশের ব্যবসা, ইন্টারনেটের ব্যবসা, ময়লার ব্যবসা, স্ট্রিট মার্কেট, হকার মার্কেট কিভাবে চলবে দেখবেন। সারা দুনিয়াতে কিন্তু হকার মার্কেট, স্ট্রিট মার্কেট আছে, কিন্তু ইট ইজ হাইলি রেগুলেটেড। ওখানকার লোকাল সিটি কর্পোরেশন এখান থেকে তারা ভাড়ার মাধ্যমে টাকা পায়, কিন্তু আমাদের সেটা করা হচ্ছে না। খাস জমি কিভাবে বন্টন হবে, হাট ঘাট মাঠ জলমহল বালুমহল মাটির ইজারার সাথে সরকারি দল নেতাকর্মীদের সম্পর্ক কিভাবে নির্ধারিত হবে, এগুলো তো হলো না। তো এই না হওয়া নিয়ে আমরা যে নির্বাচনে যাচ্ছি, সেই নির্বাচন আমাকে কি অফার করবে? না, অফার করবে তর্ক। মানুষ যে মারা গেল, ওই যে আপনার শিরোনাম বলছেন ৭১ থেকে ২৪, তারপরে কি? তারপরে হচ্ছে তর্ক এবং লড়াই।